বন্ধুরা দেখো এখানে রান্নার আয়োজন করছি। তো এখানে রান্নার আয়োজনটা হচ্ছে জন্মদিনের জন্য। তো কার জন্মদিন এটা কিন্তু দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো এখানে রান্নাবাড়ির জোগাড় করছি। এখানে ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ মানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন কড়াইতে বসালাম, জল গরম করে চাল দিয়ে দিলাম। তো এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত হচ্ছে। আর ভাত হয়ে গেল, ভাই আর আমি আর ভাইয়ের বউ আর সবাই মিলে হাতাহাতি করছি আর কি, সবাই মিলে রান্না করছি। তো ভাই মেন আর কি রান্নার। তো এখানে প্রায় ভাতটা হওয়ার পরে আমি পায়েসটা রান্নার বসিয়ে দিলাম। তো পায়েসটা রান্না হওয়ার পরে এখানে এই যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আমি। তো ম্যারিনেট করার পরে এখানে মাংসটা বসিয়ে দিলাম। এই ফ্রাইড রাইস আর মটন কষা এগুলোই আর কি অ্যারেঞ্জমেন্ট। তো মটন কষাটা হচ্ছে। তো এগুলো বড় কড়াই ছাড়া বেশি রান্না, দেখো জন্মদিন হোক কোনো একটা অনুষ্ঠান বাড়িতে হোক, বেশি বড় কড়াই, বড় ডেক, তারপরে বড় চুলা, না হলে তো ওই গ্যাসের উনুনে হবে না। আমরা তো প্রতিদিন অল্প সময় রান্না করি, ওগুলো গ্যাসের উনুনে হয়। আর অনুষ্ঠান বাড়িতে তো ওগুলো হয় না। তার জন্য ওই কড়াইটার ইয়েটা ভাইয়ের ওখান থেকে নিয়ে এসেছি, চুলাটা ওর কাছে আছে, ওখান থেকে নিয়ে এসেছি। আর এই দেখো আমার সোনা বাবা এখানে মুচকি মুচকি হাসি দিচ্ছে। তো আমি একটু ভাত খাইয়ে দিয়েছি টিপে। তো কেমন করছে, খেতে পারে না এখনও, তো খাওয়া শিখে নেই, সেই জন্য কেমন করছে, মুখটা ঠেলে ঠেলে জিভ দিয়ে বের করে দিচ্ছে, মানে খেতে পারে না। আর সোনা বাবা পিসির বাড়িতে এসছে, কিছু না খেলে কি হয়, ওই জন্য আমি একটা ভাত টিপে ওর মুখে দিয়েছি। তো মুখের একদম 12টা বাজিয়ে দিয়েছে। তো এখানে দেখো ভাইজি কি করছে, কি সাজাচ্ছে। কি করছো? এখানে সোনা বাবা দেখো সবার কোলে কোলে ঘুরছে, একবার এর কোলে একবার ওর কোলে। ছোট বাচ্চা হওয়াই ভালো, তাই না? সবার কোলে কোলে ঘোরা যায়। তো এখানে খেলছে এখন বৌদির কোলে, এখন ভাইপোর কোলে ছিল, এখন বৌদির কোলে। ওর আর কাজ কি, সবার কোলে কোলেই তো ঘোরা, ওর তো কোনো কাজ নেই, বসে থাকা, যখন কান্না করে খেতে দেওয়া, এই। তো এখানে টেবিল সাজানো হচ্ছে, সাজাচ্ছি, এখন কেক টেক কাটা হবে। আর মিষ্টি এগুলো সব খাওয়া দাওয়াগুলো সব টেবিলের মধ্যে রেখেছিলাম, এগুলো সাজাচ্ছি এখন। তো ভাইয়ের বউ সাজাচ্ছে, আমিও সাজাচ্ছি, ভাইজি সাজাচ্ছে, সবাই মিলে আর কি হাতাহাতি করছি সবাই কাজ। তো দেখো ভাইপোকে এখানে ঘুম পেয়ে গেছে, হা হা করছে বসে বসে। হ্যালো বন্ধুরা, আজকে আমার দাদার জন্মদিন, তার উপলক্ষে একটুখানি আয়োজন করেছি। তো আয়োজনগুলো একটু দেখে নাও কী কী করেছি। এখানে করেছি ফ্রাইড রাইস, আর এখানে আছে মটন কষা। আর আমার মেয়ে মটন খায় না, তার জন্য এখানে আছে পনির, আর পাঁপড় তো আছেই সাথে, এখানে স্যালাড। আর মিষ্টির মধ্যে আছে এই যে এখানে পায়েস করেছি, আর এখানে মিষ্টি দই, রসগোল্লা, আর এখানে সন্দেশ, এখানে এক ধরনের মিষ্টি, আর এখানে আছে বার্থডে বয়ের জন্য কেক। আর এখানে কোল্ড ড্রিঙ্কের মধ্যে আছে এই যে ফ্যান্টা। এটা ছোট বাবুর, আমার সোনা বাবুর জল, ও কেন বাদ যাবে, তাই ওকে ওর জলটা রেখেছি। তো বড় হলে দেখতে পাবে যে না আমারও জন্য কিছু রেখেছে, তাই না? তো এই হলো আয়োজন, ছোটখাটো আয়োজন। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর যারা বড়রা আমার দাদাকে একটু আশীর্বাদ করবে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে আমার দাদা, এই দাদার জন্মদিন আজকে। তো দাদার বাড়িতে যাওয়া হলো না, তো আমার বাড়িতে প্রোগ্রামটা রাখলাম। আর ওই যে ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে সবাই এসছে, আমরা দাদার ফ্যামিলি, এই যে বৌদি, দাদার ছেলে, দাদার মেয়ে। জামাই আজকে আসতে পারে নাই, জামাই কাজের চাপে আসতে পারে নাই, ফোন করলাম। তো এই হলো, একটু অসম্পূর্ণ থাকলো জামাই ছাড়া, মানে এই ভাস্তি জামাই আর কি। আর এই তো আমরা পরিবার। আমি এখানে দুটো কথা বলিনি, এই যে আমরা এখানে যারা যারা সবাই আসি, সবাই আমরা ফ্যামিলি মেম্বার। আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোটো বোন, আমার ভাইয়ের বউ, ভাইপো, একটা ভাইপো। তো এখানে আজকে আসার যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে। আমার বাড়িতে আমি ইনভাইট করেছিলাম সবাইকে।
তো বোন বললো যে আমার বাড়ি একটু দূরে, তো যেতে অসুবিধা আছে, তার জন্য এখানে আসতে বললো যে এখানেই করি। তো বোনেই সব আয়োজন করেছে, তো আমরা সবাই এখানে আসছি। তো উদ্দেশ্য তো এটাই, কিন্তু তার আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আসল উদ্দেশ্য সেটা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একসঙ্গে মিলিত হব, সবাই পাশাপাশি আমরা সবাই থাকি, সবাই আপন আপন কর্ম নিয়ে থাকি, কাজ নিয়ে থাকি। কিন্তু যদি 2-3 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর যদি সবাই আমরা কারো বাড়িতে একসঙ্গে মিলিত হতে পারি, মিলিত হয়ে যদি একটু আনন্দ উৎসব করতে পারি, ভালো লাগে। এটাই সবাই মিলে থাকাটা ভালোই লাগে না? ভালো লাগে। ও কই একজন ছাড়া পড়ে গেছে, এই আমার ভাগনা, এই বোনের। আচ্ছা, আমার বোন ভাগ্নি, এই হচ্ছে ভাগনা। আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি। খুব আনন্দের দিন, খুব ভালো লাগছে যে একসঙ্গে আমরা একসঙ্গে মিলিত হয়ে সবার মানে ভালো মন্দ সুখ দুঃখ একটু আলোচনা করবো, গল্প করবো, একটু হই হুল্লোড় করে আনন্দ করবো, খাবো, এই আর কি। আমি আরেকটা জিনিস আশা করবো, সবার বাড়িতে যেন এই জিনিসটা হয়, সবাই যেন এই আনন্দ উৎসবটা করতে পারে। আমাদেরও ডাকবে, আমরাও যাবো। একদিন ভাইয়ের বাড়িতে হবে, আরেকদিন বোনের বাড়িতে হবে, একদিন আমার বাড়িতে হবে। এইভাবেই আমরা আনন্দটা করতে চাই আর কি। কারণ আমরা আরেকটু এখানে কথা আছে যে আমাদের আসল বাড়ি কিন্তু জলপাইগুড়িতে। এইখানে আমরা বিভিন্ন কর্মের জন্য আমরা সবাই এই শিব মন্দির এলাকায় এসে আছি। তো আমরা যারা এখানে আছি এই কয়েকজনেই কিন্তু আসছি এই ফ্যামিলিতে। আরো ফ্যামিলি মেম্বার আছে, তারা সবাই জলপাইগুড়িতে, ওদের টাকা হয়নি। কারণ সামান্য একটা জন্মদিন উপলক্ষে এত লোক টাকা তো সম্ভব নয়। তো পাশাপাশি যারা আছি আমরা সবাই আসছি, সবাই একটু আনন্দ উৎসব করছি এই। আর এবার জন্মদিনটা ভালোই হলো, আমার ছেলেও ছুটি এসেছে। আর আমার ছেলে তো বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে। এখানে ওই যে ওর ভাইকে নিয়ে জামা পরাচ্ছে, কখনো কোলে নিয়ে আছে, প্রায় দেখবো ওর কোলেই, বেশিরভাগ ওর কোলে। মোমবাতি একটা কেন খাম্বা? 1 বছর হয়েছে। এই যে বাবু, এই যে এবার প্রীতম দা না দিদি ওরা পারে। কাপড় নিয়ে আসো, মুছে দাও মুখটা। এবারে স্পেশাল মানুষকে খাওয়ানো হচ্ছে। না হ্যাঁ এখন না। गिफ्ट देखाओ की अच्छे अभी दिखाओ टी-शर्ट ভাই বোন মিলে টি-শার্টটা আমাকে দিল। না না এখানে এখন হবো। প্রীতম দা বর্তমান বেবিসিটার নিকি এটা আছে থেকে থালা দে তো তাহলে বসে খেলার তো ভালো নেই।
পরিবেশ শুরু করে দিলাম। করো। হুম স্যালাডে কি আছে? লেবু আছে, পেঁয়াজ, খিরা। খাও তুমি। ডিলিশিয়াস ডিশ, হেভি টেস্টি। খেতে পারলাম না, অনেক কিছুই রয়ে গেল। খেলে না কেন? সবগুলোই আমার খাওয়ার ছিল, কিন্তু খেলাম না, রেখে গেলাম কিছু। হ্যাঁ, রেখে গেলাম। পেটু ভাগ্নির জন্য রেখে দিলাম। পেটু কবি। বাই বাই, চলে যাও। গুড নাইট মামা। बाय दुदुले हंस नहीं रो रहा वो टॉय है, बाय बाय दुदुले। वो खिलौना है। ओके दिए बाय बाय करा दो। टाटा करो। टाटा सोनिया बाबा बाबा बाय बाय बाय। आराम से चले भी।